পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেক দিন পরে আমরা আমাদের মাঠে রান্নাঘরে চলে এসেছি। আবার সেই রান্না করতে দেখুন বন্ধুরা, যে পরিমাণে কাদা হচ্ছে আর এই বৃষ্টির মরশুমে আজকে আমি আপনাদের জন্য কাদা পেরিয়ে খালি পায়ে চলে এসেছি ভিডিও বানান। বন্ধুরা, আমরা তো মিষ্টি সুজি খেয়েছি অনেক, সেরকমই আজকে আমি ঝাল সুজি বানিয়ে দেখাবো। তাহলে আপনাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এই মাঠে রান্নাঘরে কি কাদা হয়েছে। যদি আমি চটি ভরে যাই না, আমি এখনই আছাড় খেয়ে পড়ে যাব। ওই জন্য আমি এখন খালি পায়ে এসেছি আর রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। আর আপনারা আমার সাথে সাথে আসুন। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভালো সুবিধাও বেশ টেস্টি হবে। তাহলে বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি কাদা পেরিয়ে আমার সেই রান্নাঘরে। তাহলে চলে আসুন, আমি কিভাবে এই ঝাল সুজিটা বানাবো আপনাদের দেখতে হবে। আমি ওদিকে থেকে এসে দেখি মা উনুনটা ধরাচ্ছে, উনুনটাও বৃষ্টিতে ভিজে গেছে। মা অনেক চেষ্টা করছে, দেখি আমাদের শেষ অবধি উনুনটা কিভাবে জ্বালাতে পারে। দেখি মা কতদূর অবধি ধরিয়ে পারে আমাদের এই বৃষ্টির মধ্যে রান্নাঘরে রান্না করার জন্য। বন্ধুরা, এখানে আমি ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি 10 টাকার এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি দেখুন। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, আলু। এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি উনুন জ্বালাই এই ছাল, তাহলে জ্বালাও। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। উনুন আমি যেভাবে জ্বালাই ছাল। গাজরটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। একদম আলু যেভাবে কেটেছি ছোট ছোট টুকরো করে, গাজরটাও সেভাবে কেটে নেব। একটু তো দেরি হবে। আমি ক্যাপসিকামটাও কেটে নেব ঠিক একইভাবে। বন্ধুরা, অবশেষে মা অসাধ্য সাধন করে ফেলেছে। মার উনুনটা মা জ্বালিয়েই ফেলেছে। আর এদিকে আমারও সবজি কাটা হয়ে গেছে। এবার আমি উনুনের কাছে চলে যাব। আমি উনুন জ্বালিয়েই ফেলেছি। কড়াই তো গরম হয়ে গেছে আর আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি। এবার দিয়ে ভেজে নেবো সুজিগুলো। এবার আমি সুজিগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই সুজিটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল সুজি মুখরোচক বানালে খেতে বেশি ভালো লাগবে। আমরা তো সবসময় ঝাল মিষ্টি সুজি খাই, কিন্তু আজকে এরকম বৃষ্টির ওয়েদারে ঝাল সুজি বানালে এটা খেতে বেশ দারুণই লাগে। সুজি তো ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা নামিয়ে নেব। বন্ধুরা, সুজি তো ভেজে নিয়েছি, নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে ভেজে নেব। বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। বন্ধুরা, টুকরো করা সবজিগুলো দিয়ে এক এক করে আমি ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দেবো আলুগুলো। এবার আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। সবজি তো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলের উপর দিয়ে দেবো, এই যে কারি পাতা নিয়ে এসেছি, কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো তেলের উপর। এই দেখুন, আর দিয়ে দেবো টুকরো করা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালোভাবে এটা খুন্তির সাহায্যে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজি, দিয়ে সুজিটা ভালোভাবে নেড়ে নেবো সাথে। এবার আমি দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা সব সবজিগুলো।
আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। এই জল সুজির মধ্যে একবারে দেব না, অল্প অল্প করে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। একবারে দিলে সুজিটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে নাড়াবো আর অল্প অল্প করে জল দেব, দিয়ে সুজিটা রান্না করব, ঝাল সুজি। দেখুন বন্ধুরা, আমাদের ঝাল সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে এগুলো ডেলা ডেলা, এগুলো ভাবছেন যে ডেলা হচ্ছে না, এগুলো আলু। দেখুন কত সুন্দর ঝরঝরে ঝাল সুজি তৈরি হয়ে গেছে। আর আপনারাও ঠিক এভাবে বানাবেন। মিষ্টি সুজি না খেতে ইচ্ছা করলে ঝাল সুজি বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ঝাল সুজি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। ভিজে উনুন জ্বালিয়ে আমরা তো ঝাল সুজি বানালাম, দেখলেন প্রথম থেকে শেষ অবধি। এবার আমি মাকে দিয়ে দেবো, মা খেয়ে বলবে ঝাল সুজিটা কেমন লাগছে। মা, তুমি কিন্তু এটা কোনো দিনও খাওনি একদম, আমি বলতে পারি। তুমি আজকে নতুনই খাবো। মিষ্টি সুজি, দুধ সুজি খেয়েছো? তাহলে আমি দিই। টেস্টি টেস্টি খাবার, নতুন খাবার। বন্ধুরা, এই খাবারটা সত্যি নতুন জিনিস, খেতে যে এত সুন্দর, বানায় খাইয়ে দেখবা যে কত সুন্দর লাগে। ডাল সুজি আসলেও মিষ্টি সুজির থেকে এই সুজিটা খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আর আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।